সন্তান হচ্ছিল না বলে বিয়ের ৩ বছরের মাথায় আমার হাসব্যান্ডের সাথে আমার ডিভোর্স হয়ে গেল। সবাই জানলো আমি মা হতে পারবো না। কিন্তু আমি তো জানি আমার হাসব্যান্ড অন্য নারীতে আসক্ত ছিল। বিয়ের পর প্রথম ২ বছর ভালোই চলছিল। ৩ বছরে গিয়ে আমার হাসব্যান্ডের মধ্যে বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করি। সে অযথাই রেগে যেত। খুব ছোটোখাটো বিষয়ে সে খুব বিরক্তির প্রকাশ করত। যেই মানুষটা আমাকে ছাড়া থাকতে পারতো না, হঠাৎ করে আমি তার চোখের বিষ হয়ে গেলাম। সেই মানুষটা আমাকে সহ্যই করতে পারতো না। তার অবহেলা, অযত্ন, মানসিক অত্যাচারে আমি দিন দিন অস্থির হয়ে উঠলাম। আমি বুঝতেই পারছিলাম না যে আমার ভুলটা আসলে কী। আমি তাকে জিজ্ঞেস করলে সে খুব বিশ্রী গলায় আমার সাথে চিৎকার চেঁচামেচি করত। একটা সময় পর সে আমার গায়ে হাত তোলা শুরু করলো। এরও কয়েক মাস পর আমি জানতে পারি তার জীবনে তার প্রাক্তন ফিরে এসেছে। আমার সমস্ত পৃথিবীটা এলোমেলো হয়ে গেল। আমি যখন আমার হাসব্যান্ড আর তার প্রাক্তনের ছবি একসাথে দেখলাম, আমি বুঝতে পারছিলাম না যে আমি কি করব। আমার মাথায় যেন পাহাড় ভেঙে পড়ল। যেই আমিটা জীবনে কোনো ছেলের সংস্পর্শে যাইনি, আমার কপালে এরকম একটা মানুষ জুটল। ঠিক এভাবেই নিজের ভাগ্যকে দোষারোপ করতে শুরু করলাম। আমার বাবা মা বেশ ফর্সা এবং সুন্দর ছিলেন। তো জন্মসূত্রে আমিও বেশ সুন্দরী হয়েই জন্ম নিয়েছিলাম। আমার আশেপাশের লোকজন আমাকে বলতো, তোর কপাল অনেক ভালো হবে রে। যেই মেয়ে যত সুন্দরী হয়ে জন্ম নেয় সে তত রাজকপাল নিয়ে জন্মে। বান্ধবী মহলে সবাই আমার নাম দিয়েছিল রূপসী। সবাই আমাকে দেখে আফসোস করত। কিন্তু এটা নিয়ে আমার নিজেকে কখনো বড় মনে হয়নি। আমার এলাকার লোকজন আমাকে হিংসা করত আমি সুন্দর বলে। আমার অনেক আত্মীয় স্বজন আছে যারা আমাকে এক পলক দেখার জন্য অধীর অপেক্ষা করত। সেই আমি আজ নিজেকে নিয়ে আফসোস করছি। শেষ পর্যন্ত মানুষটিকে আর ধরে রাখতে পারিনি। আমার কান্না তার হৃদয় স্পর্শ করেনি। আমার ভালোবাসা, আমার বেকুলতা তাকে আটকাতে পারেনি। যাই হোক, আমার কষ্ট তাকে বিগলিত করেনি। ডিভোর্স পেপারে সাইন করতে চাইনি। ভীষণ কান্না করছিলাম, অসহায়ের মতো চিৎকার করছিলাম। তখন আমার মা কান্না করতে করতে আমাকে বলেছিলেন, ছেড়ে দে মা, মুক্তি দে। মা বলেছিলেন, সৌন্দর্য থাকলেই কেবল সুখ এসে ধরা দেয় না মা। তারপরে ওরা আমার থেকে জোর করে সিগনেচার নিয়ে নিল। এরপরে আমার জীবন আরও অনেক বেশি বীভৎস হয়ে গেল। প্রথম মানুষ, প্রথম ভালোবাসা, প্রথম স্পর্শ, এগুলো ভুলে যাওয়া খুবই কষ্টদায়ক। দিন দিন তাকে অনুভব করতে লাগলাম। একটা স্বস্তির ঘুম দেয়নি কতদিন হলো। ঘুমাতে গেলেই, চোখ বন্ধ করলেই তার ছবি ভেসে উঠত। তার সাথে কাটানো মুহূর্তগুলো বড্ড মনে পড়ত। নিজেকে ঘৃণা করতে শুরু করলাম। নিজেকে হীন ও জঘন্য মনে হলো। আমি যেন তার উপস্থিতি টের পাই। আয়নার সামনে দাঁড়ালেই মনে হতো আমার সর্বাঙ্গে তার আদর লেগে আছে। একদিন রাগে দুঃখে আয়নাটা ভেঙে ফেললাম। এরপরে আমার হাত দিয়ে আলতো করে আয়নার গায়ে হাত বুলাতে লাগলাম। কিভাবে ভুলবো আমি? এরপর আমি সিদ্ধান্ত নিলাম নিজেকে শেষ করে দিব। কেরোসিন ঢেলে শরীরে আগুন লাগাতে গিয়েছিলাম। ঝলসেও গিয়েছিল শরীরের কিছু অংশ। আমাকে হসপিটালে নেওয়া হলো। বেঁচে গেলাম। নিজেকে এত বেশি অসহ্য করা লাগতো, সহ্যই করতে পারতাম না। না, আমি তাকে ফিরে পেতে চাই না। কিন্তু আমি ফিরে পেতে চাই আমার আগের জীবনটাকে। আমি তার স্মৃতি নিয়ে বেঁচে থাকতে পারবো না। নিজেকে দেখলে মনে হতো আমি তাকে দেখছি। নিজের প্রতি ঘৃণা জমতে জমতে নিঃশেষ হয়ে যাচ্ছে। আমার বান্ধবীরা সব আতঙ্কের সুরে বলতো, তোর মতো সুন্দরীর সাথে এরকম হয়েছে, আমরা কোন সাহসে বিয়ে করব। বান্ধবীদের আতঙ্ক দিন দিন বেড়ে যেতে লাগলো। তাদের এই কথাগুলো আমার শরীরে বিঁধে যেত। এলাকার লোকজন সব টিটকারি দিয়ে বলতো, এরকম সুন্দরী একটা মেয়ে, সেও তার নিজের স্বামীকে আটকাতে পারলো না, ধরে রাখতে পারলো না। এভাবেই একটা সময় পর আমি মানসিক রোগী হয়ে উঠলাম। ডাক্তার বেঁধে দিল এক গাদা ঘুমের ঔষধ। তবুও ঘুমের মধ্যে যেন আমি তাকেই দেখতে পাই। ঘুমের মধ্যে আত্মচিৎকার দিয়ে উঠতাম, সবাই ছুটে আসতো। একটা সময় পর শত্রুরাও আমাকে নিয়ে দুঃখ প্রকাশ করতে লাগলো। ভাবেই আমি মানুষ থেকে মানসিক রোগী হয়ে গেলাম। দিন যাচ্ছিল, হঠাৎ করেই তার মধ্যে আরও একটি দুর্ঘটনা ঘটলো আমাদের সাথে। আমার বাবা দ্বিতীয় বিয়ে করেছেন।